আমার কোরআন পড়ার দরকার আছে। এই জন্য দ্বিতীয় নম্বর কোরআনের পাওনা হলো প্রত্যেক মানুষে কোরআন শিখতে হবে। যে বান্দা যে বান্দি সহজে আল্লাহর কোরআন শিখবা, আল্লাহ তাদেরকে মাত্র একটা নেকি দান করবা। সহজে শিখলে কয় নেকি? এক নেকি। আর যারা কষ্ট করে শিখেন, না আটকে যান, জিহ্বায় বাড়ি খেয়ে যায়, অনেক শুদ্ধ হয় আবার অশুদ্ধ হয়ে যায়। কষ্ট করে যে বান্দা যে বান্দি আল্লাহর কোরআন শিখবা, বিশ্ব নবী বলেন আল্লাহ তাদের ডবলে ডবল সাবধান করবা। কষ্ট করে শিখলে সওয়াব বেশি হয়। উজুরুকুম আলা হাসবে কসবিকুম, যেমন কর্ম তেমন ফল। जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, জান্নাত ও দোজখ বিহি হয়, না মানে তো মরকে দেখ। ও পৃথিবীর মানুষ, যেমন কর্ম তেমন মর্ম। ও দুনিয়ার মানুষ, জান্নাত জাহান্নাম বিদ্যমান আছে, যদি তোমার তিন বিশ্বাস হয় না রে, মরলে বুঝবা জান্নাত জাহান্নাম আছে না নাই। এজন্য কোরআন শিখতে হবে। না শিখলে তো ঠিক মতো পড়তে পারবা না, শিখলে শুদ্ধ করে পড়তে পারবা। অনেক মানুষে কোরআন পড়ে কিন্তু ভুল পড়ে। নবী তাও বলেছেন রব্বা কারিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনে ফিরিয়া তাদেরকে অভিশাপ দেয়। ও আমার বাবারা ভাইরা, আমি কোরআন তো পড়বো, শুদ্ধ করে পড়তে হবে। যেইভাবে পড়লে এক অক্ষরের 10 নেকি পাওয়া যায়, শুধু তাই না, ইখলাসুলিল্লাহিয়তের সাথে আন্তরিকতার সাথে যারা কোরআন পড়বা, শুধু 10-এর ভিতরে সীমাবদ্ধ না। বিশ্ব নবী বলেন আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত নেকি দিবা। তাহলে তো কোরআন পড়া শিক্ষার দরকার। আপনারা কি বলেন, কোরআন পড়া শিক্ষা করার দরকার আছে না নাই? শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা পড়লে হবে না, আমারও শিক্ষার দরকার আছে। হ্যাঁ, আমার মুরব্বী বাবারা এখন হয়তো সূরাতুল বাকারা শিখতে পারবো না, সূরা ইয়াসিন পারবো না, সূরা মুলুক পারবো না, সূরা ওয়াকিয়া হয়তো পারবো না, তবে ছোট ছোট যেই সূরাগুলো আছে এইগুলো তো আয়ত্ত করা সম্ভব। বিশ্ব নবী বলেন কুরআনুল কারীমের একেবারে ছোট্ট সূরা সূরা ইখলাস একবার যদি কেউ সহি শুদ্ধ করে তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় পুরা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়, আর 3 বার যদি পড়ে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। আর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ উনার আমলনামায় পুরা কোরআন 10 বার তেলাওয়াতের সওয়াব দান করেন। তাহলে তেলাওয়াত করে লাভ হয়নি না হয় না? দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াত শিখতে হয়। ও দুনিয়ার মানুষ, 1 নম্বর কোরআনের উপরে ঈমান আনতে হয়, 2 নম্বর কোরআন পড়া শিখতে হয়, 3 নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি রাখতে হয়। অনেকে বলে হুজুর আমি কোরআন পড়েছি এখন মনে নাই, অনেকে বলে কোরআন 2 খতম 3 খতম দিয়েছি এখন আর কোরআন বাড়ে না। অনেক বাসা বাড়িতে কোরআন জমা করে রাখা, 1 বছর 2 বছর 3 বছর, না ছেলেও পড়ে না মেয়েও পড়ে না, কেউ পড়ে না। এক পর্যায়ে কোরআনগুলো বস্তার ভিতরে ঢুকাইয়া মসজিদে ইমাম সাহেবদের দিয়ে বলে, ওই ইমাম সাহেব আমাদের ঘরে কোরআন পড়নেওয়ালা কেউ নাই, এটা মসজিদে রেখে দেন। পার্শ্ববর্তী মাদ্রাসায় যাইয়াও বলে আমাদের ঘরে কোরআন পড়নেওয়ালা মানুষ নাই। ও দুনিয়ার মানুষ, এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগ্য আর পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। আমার ঘরে কোরআন আছে, পড়াও জানে, এরপরেও তেলাওয়াত হয় না। এই জন্য কোরআনের 3 নম্বর পাওনা হলো প্রত্যেক ঘরে ঘরে, বাড়িয়ে বাড়িয়ে, পাড়ায় মহল্লায়, প্রত্যেক এলাকায় আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। 3 নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত চলমান রাখতে হবে। আমিও পড়বো যেটুকু পারি, সবাই যে পুরা কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যতটুকু জানেন এতটুকু পড়েন। আপনি তো দৈনিক সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত পড়তে পারবা। ও পৃথিবীর মানুষ, একটা কথা মনে রাখো, অন্ততপক্ষে 4 রাকাতের নিচে তো কোনো নামাজ নাই। সূরা ফাতিহা পড়ে প্রত্যেক মানুষের কমপক্ষে 4টা সূরা মুখস্থ করা ফরজ। এটা ওয়াজিব, সুন্নাত না। মুসলমান যদি দাবি করো নামাজ যদি পড়তে হয়, তাহলে সুন্নতে মুআক্কাদা দুহরের আগে তো 4 রাকাত, এই 4 রাকাতে 4টা কিরাতের দরকার। সূরা ফাতিহার পরে অন্ততপক্ষে আরো 4টা সূরা মুখস্থ থাকা লাগবে। আর
যদি নাও পারেন এই চারটা তো দৈনিক একবার তেলাওয়াত করতে পারেন। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহর কোরআনের পাওনা হলো কোরআনের উপরে ঈমান আনলাম, কোরআনকে আমি তেলাওয়াত শিখলাম, কোরআনকে তেলাওয়াত চালু রাখি, কিন্তু আমি কোরআনের অর্থ জানি না, কোরআনের অনুবাদ জানি না, কোরআন সম্পর্কে বুঝি না। ও পৃথিবীর মুসলমানেরা, এই দেশে 90 ভাগ মুসলমানের দেশ। 100 মানুষ এক জামাই করলে অন্তত 90 জন মুসলমান হয়। এই দেশের ভিতরে আমি কোরআন বুঝবো না, এটা হয় না। শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। আল্লাহর কোরআনের ভিতরে 500 বিধিবিধান, প্রায় আয়াত 6000-এর উপরে। এই 500 বিধিবিধানের আয়াতগুলো, এইগুলো আমি আপনার শিক্ষা করা জরুরি। আজকে লক্ষ্য করে দেখো, অনেকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য বানাইছে। কেউ মনে করে শুধু খতম তেরাবির জন্য, কেউ মনে করে শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য, কেউ মনে করে শুধুমাত্র খতমের জন্য। না না, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করা লাগবে। এই কোরআন অনুযায়ী আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার এলাকা এই কোরআনের বিধান অনুযায়ী যদি চালানো দেয় রে, আর ঝগড়া হবে না, বিবাদ হবে না, আর ফসাদ হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, এমনকি দেশের টাকা বিদেশেও পাচার হবে না। কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে হবে। এখন কোরআন তো জানতে হবে। আপনি সবগুলো জানেন, কিন্তু কোরআনের একটা আয়াতের অর্থই জানেন না। আমি আমার মসজিদে বলেছি, অনেক মুসল্লিরা মনে মনে ভাবে হুজুর মনে আমার কথা ওয়াজে বলতেছে, হুজুর মনে আমার ধাক্কা দিয়া কথা বলতেছে। অনেকের মনে আসতে পারে, কেনই আসবে? আসার মূল কারণ হলো আমি তো পড়ি না, আমি 2-4 আয়াতের অর্থ জানি না। প্রত্যেক মুসলমানের প্রত্যেকের ঘরে কোরআনুল কারীম থাকা চাই। আমি অন্ততপক্ষে দৈনিক একটা আয়াতের অনুবাদ পড়ি, সপ্তাহে একটা আয়াতের অনুবাদ করি, 15 দিনে একটা আয়াতের অনুবাদ পড়ি। আমি যদি নাও বুঝি, আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, আমার মুয়াজ্জিন সাহেবের কাছে যাই, আমার পার্শ্ববর্তী মাদ্রাসার হুজুরদের কাছে যাইয়া অন্ততপক্ষে 1-2টা আয়াত আমাদের শিক্ষার দরকার আছে না নাই? তাহলে আমার ইয়াকিন বিশ্বাস বাড়বে। সংক্ষিপ্ত কথা বলতেছি। 5 নম্বর কথা হলো কোরআনের উপরে ঈমান আনলাম, কোরআন শিখলাম, কোরআনের তেলাওয়াত চলমান রাখলাম, এরপরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও শিখলাম। 5 নম্বর, পৃথিবীর মুসলমান, আমার কাছে কোরআনের চাইতে ভালোবাসার আর কেউ নাই রে। আমি সবচাইতে বেশি আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। আর যেই বান্দা যেই বান্দি আল্লাহর কোরআনকে প্রাণের চাইতেও বেশি মহব্বত করবা, কাল কঠিন কিয়ামতের দিন ওই কোরআন সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। নবীর একখানা হাদিস বলে আলোচনা শেষ করি। আল্লাহর নবী বলতেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন। আল্লাহর নবী বলেন, এ আমার আদরের উম্মতেরা শুনো, কাল কিয়ামতের দিন আল্লাহর কোরআন যার যার পক্ষে সুপারিশ করবে রে, এমন সুপারিশ করবে, শুনে রাখো, আল্লাহর কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবা না। যার যার পক্ষে আল্লাহর কোরআন সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করিয়া নিবা। বিশ্ব নবী বলেন, আর কোরআনে যাদের পক্ষে যুক্তি উঠাইবে রে, যার পক্ষে উকালতি করতে যাইবে, মহান আল্লাহ কঠিন বিচারের দিনে বিচারের চেয়ারে বসিয়া সুবিচারের ভিত্তিতে বিচার করবা। এমন সময় যার যার পক্ষে আল্লাহর কোরআনে যুক্তি উঠাইব, আল্লাহ কোরআনের যুক্তি গ্রহণ করিয়া ওই তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ মাফ করিয়া দিবা। মান জালাল কুরআনা আমামাহু আদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া কই, আমার উম্মত, এই বান্দা এই বান্দি কোরআনকে সামনে রাখে, বলেন না না, কোরআন নাই আমিও নাই, কোরআন আছে আমিও আছি। কোরআনকে সামনে রাখতে হবে, কোরআনকে উপরে রাখতে হবে, কোরআনকে সমুন্নত রাখতে হবে। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে আগাইয়া রাখবা, ওই কোরআন কাল কিয়ামতের দিনে ওই বান্দারে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। ওয়ামান জালাল কুরআনা খালফা যাহরিহি। আর বিশ্ব নবী বলেন, যে বান্দা যে বান্দি কোরআনকে সামনে রাখে না, ইংরেজি বুঝে, নাগরি বুঝে, হিন্দি বুঝে, বাংলা বুঝে, তাম পৃথিবী বুঝে, কিন্তু কোরআনের ভালোবাসা বুঝে না। আল্লাহর নবী বলেন, জালিম শুনে রাখ রে, এই কোরআনকে গুরুত্ব দেশ নাই, এই কোরআনকে ভ্যালু দেশ নাই, কোরআনকে সামনে রাখতে পারস নাই, কোরআনের মূল্য আর মর্যাদা তখন বুঝবে। এই কোরআন একদল মানুষকে লাথি মাইরা জাহান্নামে পাঠাইয়া দিব।
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন এই কোরআন একদল মানুষের মর্যাদা বাড়াইয়া দিবে রে, আর যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করবে না, কোরআনকে মূল্যায়ন করবে না, কোরআনকে মর্যাদা দিবে না, এই কোরআন তাদেরকে নিম্ন স্তরে পৌঁছাইয়া দেয়। বিলালের মতো ব্যক্তি গোলামের ঘরের গোলাম, গড় গঠন ভালো না, সকল সুরত ভালো না, কোরআনকে মানার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজের রাত্রে আল্লাহর জান্নাত ভ্রমণ করে যাইয়া সাহাবীদের ডাক দিয়া বলে, সাহাবীরা আমার বিলালকে রেখে গেলাম দুনিয়ায়, কিন্তু জান্নাতে যাইয়া আমার বিলালের পায়ের তাল শুনতে পাইলাম। ও মুআজ্জাজ তেহে কারি এ কুরআ হোকর হাম জলিল খারে তারিকে কুরআ হোকর। সেই জমানার মানুষ অনেক মর্যাদাশীল হয়ে গেছেন আল্লাহর কোরআনকে মানার কারণে। আর বর্তমান দুনিয়ার মানুষ লঞ্চিত, বঞ্চিত, অপমানিত অন্যতম কারণ হলো আল্লাহর কোরআনকে না মানার কারণে। ও আমার বাবারা ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা চালু থাকতো না বন্ধ হয়ে যাইত। আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। কোরআন নাই পৃথিবী নাই, কোরআন দুনিয়া নাই। এই জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা যেই জায়গায় চলবে, আমি আমার সাধ্য সমর্থ নিয়া এই কোরআনের শিক্ষার পিছনে, কোরআনের শিক্ষার জন্য আমি সহযোগিতা করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? নবীদের একখানা হাদিস, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আমার উম্মতের দলেরা শুনো, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা আল্লাহর কোরআন শিখে এবং শিখায়। আমি আপনার প্রশ্ন হয় হুজুর, আমি শিখিও না, আমি শিখাইতেও পারি না, আমি তো কোনোটার মধ্যে নাই, আমার লাভ কি হবে? আল্লাহর নবী বলেন শুনো, যারা পড়ে আর পড়ায় এদের সার্বিকভাবে যারা সহযোগিতা করতে পারবা, আল্লাহ তাদেরকেও কাল কিয়ামতের দিন সর্বোত্তম বানাইয়া উঠাইবা। তাই কোরআনওয়ালা জীবন গঠন করার দরকার আছে কি? দরকার আছে, দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। উনি হুজুর আস্তে আস্তে আপনাদের একটা সংক্ষিপ্ত ঘটনা শুনে আলোচনা শেষ করতেছি। হুজুর আসবে, এর ভিতরে আমি ঘটনা শেষ করি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, নাম শুনছেন তো? অনেক বড় মাপের আল্লাহর ওলি। উনার একটা ঘটনা, রাত্রে বেলা উনি স্বপ্ন যুগে দেখছে, কেউ একজনে বলতেছে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি মারা যাবে, তুমি যাইয়া তার জানাজাটা পড়াইয়া দিতে হইবা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের সুন্নত ঘরের মধ্যে আদায় করিয়া সেই মসজিদে যাইয়া পিছনের কাতারে নামাজে দাঁড়াইছে। মুসল্লিরা সালাম ফিরানোর পরে পিছনের দিকে তাকাইয়া দেখে জুনায়েদ বাগদাদীর মতো বিশিষ্ট একজন বুজুর্গ পিছনের কাতারে। সবাই বলে আল্লাহু আকবার। হুজুরকে দাওয়াত দিয়ে মিলে না, ওনার শিডিউল খালি থাকে না, আর অটোমেটিক আমাদের মধ্যে আই পড়লেন। কি ঘটনা? ইনি বলেন, ও এলাকার মানুষেরা, আমি তোমাদের কোনো কাজে আসি নাই, আমি আমার কাজে এসেছি। তোমাদের এলাকায় কোনো একজন আল্লাহর ওলি মারা গেছে, আমি তার জানাজায় শরীক হতে এসেছি। সবাই বলে আমাদের এলাকায় কোনো এমপি মন্ত্রী মারা যায় নাই, বড় কোনো আলিম, কোনো পীর বুজুর্গ কেউ মারা যায় নাই, কোনো আমির মারা যায় নাই। উনি বলেন আমি নিশ্চয়ই কেউ একজন মারা গেছে। পিছন থেকে একজন সাধারণ মানুষ দাঁড়ায় বলতেছে, ও জুনায়েদ বাগদাদী, বড় লোক কেউ মারা যায় না, তবে আমাদের এলাকার সাধারণ একজন শ্রমিক মারা গেছে। সুবহানাল্লাহ। আমাদের তো বড় লোকের জানাজায় লোকের অভাব নাই, বড় হুজুরের জানাজায় লোকের অভাব নাই, আমার পার্শ্ববর্তী গরিবের জানাজায় লোক বুন্দা তালে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? অথচ মুসলমানের দায়িত্ব ছিল আমার কাছের লোকের জানাজায় দেওয়া। এটা হলো এক মুসলমানের আর এক মুসলমানের কাছে পাওনা। এই জন্য আগে আমার কাছের যে তাকে গুরুত্ব দিব। সংক্ষিপ্ত কথা বলতেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, দোস্ত আমাকে ওনার জানাজায় নিয়ে দাও। ওনাকে নিয়ে রওনা করছেন। কিছু রাস্তা অতিক্রম করার পরে জুনায়েদ বাগদাদী দেখেন গায়ে লম্বা লম্বা জামা, মাথায় পাগড়ি, হাতে তসবিহ। জুনায়েদ বাগদাদী বলেন, আমার বাড়ি তো এই এলাকায়, একটা লোককেও চিনলাম না, কি ব্যাপার? ওনার মন থেকে সিদ্ধান্ত চলে আসলো এই দুনিয়ার কোনো লোক না, ওই আল্লাহর ওলির জানাজায় আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে।
এক পর্যায়ে ইনি জায়গা পর্যন্ত গেলেন, তাইয়া দেখেন জানাজা রেডি হয়ে গেছে। সবাই অপেক্ষা করে জুনায়েদ বাগদাদি আপনি জানাজা পড়াইয়া দিতে হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, আপনারা কেউ একজনে পড়ান। এক পর্যায়ে সবাই একমত হয়ে গেলেন জুনায়েদ বাগদাদি জানাজা পড়াইতে হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াইলেন। মন থেকে তার একটা চিন্তা কৌতূহল দূর হয় না যে এই লোকটারে দুনিয়ার কোনো মানুষ চিনে না, এত মান সম্মানী কোনো পরিচিত মানুষ না, এরপরেও তার এত মান এত সম্মান, এটা তো জানার দরকার। কাফন দাফন শেষ করার পরে একটা লোকের হাতে ধইরা ওনার বাসায় যাইয়া তার বিবির কাছে জানতে চায়, বান্দি গো, তোমার স্বামীর জীবনের এমন কি আমল যেই আমলের দ্বারা তার জানাজায় ফেরেশতা নাজিল হয়ে গেল, কারণটা জানার কথা। বান্দি ডাক দি বলে, আল্লাহর ওলি, আমার স্বামী বড় আলেম, কোনো বুজুর্গ না, তবে শুনে রাখো, আমি তার বাসায় আসার পরে আমি তার আমলে দেখলাম আল্লাহর বান্দা 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে উলায় আদায় করে। এর চাইতে বড় ব্যাপার হইল আমার স্বামী কোরআন পড়া জানে না, তবে আমার স্বামী সবচাইতে উচ্চ মূল্য দিয়া কোরআন ঘরের ভিতরে রাখছে। দৈনিক রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহর কোরআন কানা বাহির করিয়া আঙ্গুল চালায় আর বলে, আদা কালামু রব্বি, আদা কালামু রব্বি, আদা কালামু রব্বি। এটা দুনিয়ার কালাম না, আমার আল্লাহর নাজিল করা কালাম। আমার আল্লাহ তার নবীর উপরে যেই কালাম নাজিল করেছে, এই কালাম আমার আল্লাহ যা যা বলেছেন সবগুলো সত্য সত্য বলেছেন। ও পৃথিবীর মানুষ, একজন মানুষ আল্লাহর কোরআনকে পড়া জানে না, আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তার জানাজার মধ্যে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিলেন। এমন আমল, এমন আখলাক, কোরআনের সাথে যদি এমন সম্পর্ক করতে পারি রে, আমাদের ব্যাপারে এমন হওয়ার সুযোগ আছে না নাই? এজন্য কোরআনের সাথে সম্পর্ক করতে সবাই রাজি আছি তো? এটা তাকবীর বলতে পারবানি? বেশ জোরে বলার কাম নাই, কারণ অসুবিধা হইতে পারে, তো পারে না নি? নারায়ে তাকবীর, আয় নাই নারায়ে তাকবীর। আল্লাহর নাম উচ্চারণ করলে লাভ, শয়তান দূরে যায়, আল্লাহর ফেরেশতারা কাছে আয়। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হাওয়া বাতাস আল্লাহর, আমরাও সকল কার। এই জন্য আল্লাহর জমিনের নাম চলবে কার? আল্লাহু আকবার শুনলে যদি কেউ গায়ে আগুন লাগে যায়, এলার্জি চুলকানি হয়, এটা আমাদের কিচ্ছু করার নাই। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, অবশ্যই এই জমিনে কার নাম চলবে? পারবানি হইতা এটা দিন তো আর এখন না, না আছে? কি বলে না আছে? বাড়ে বোন পায় নাই, বাড়ে বোন আরো দূরে, বাড়ে বোন জাগা डी लगाने की ये दुनिया नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। ও পৃথিবীর মানব জাতি, যেই জাতি গোষ্ঠী শিক্ষা গ্রহণ করতে পারে না, এরা ভবিষ্যতে ঘাটে ঘাটে ধাক্কা খেতে হবে, ঘাটে ঘাটে বিপদগ্রস্ত হতে হবে। এই জন্য পিছন থেকে শিক্ষা গ্রহণ করিয়া ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করতে হবে, যে না আর গণতন্ত্র না, আর সমাজতন্ত্র না, জাতীয়তাবাদ না, আর এইগুলো চলবে না। এবারে বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন চলবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমার হাফেজ